আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব উইন্ডোজের এমন 10টি অ্যাপস বা টুলস যা আমি নিজে পার্সোনালি ব্যবহার করি এবং এই টুলসগুলো আমার দৈনন্দিন কাজকে অনেক সহজ করে দিয়েছে। আশা করছি এই টুলসগুলো আপনি ব্যবহার করলেও আপনার দৈনন্দিন কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, হয়তো এমন কোনো টুলস পেয়ে গেলেন যা আপনার কাজে লাগলো, বা আপনি আগে থেকে জানেন না এরকম টুলস হয়তো আপনি পেয়ে গেলেন। তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে যাবেন, এবং আমার চ্যানেলটি এখনো যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক। তো প্রথমেই যে অ্যাপস বা টুলসটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে টুইঙ্কেল ট্রে। আমরা যারা ডেস্কটপ ইউজার আছি তারা মনিটরের ব্রাইটনেস কম বা বেশি করার জন্য মনিটরের পিছনে হাত দিয়ে বাটন খুঁজে আমাদেরকে ব্রাইটনেস কম বা বেশি করতে হয়। আমরা যারা ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপ থেকে ল্যাপটপের ডিসপ্লের ব্রাইটনেস কম বেশি ডিফল্টভাবেই করা যায়, বাট যারা ডেস্কটপ ইউজ করি তারা বাটন ছাড়া আমরা সেইভাবে কিন্তু মনিটরের ব্রাইটনেস কন্ট্রোল করতে পারি না। তো এই সফটওয়্যারটির মাধ্যমে আমরা ল্যাপটপের মতোই আমাদের টাস্কবার থেকে আমাদের ডিসপ্লের ব্রাইটনেসটি কম বা বেশি করতে পারবো। তো এই সফটওয়্যারটি আপনারা মাইক্রোসফট স্টোরে গেলেই পেয়ে যাবেন। মাইক্রোসফট স্টোরে আসার পরে টুইঙ্কেল ট্রে নামে যদি সার্চ করেন তাহলে আপনারা এই সফটওয়্যারটি কিন্তু পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনারা আপনাদের হচ্ছে টাস্ক বারে এইরকম একটি আইকন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলে আপনারা এখান থেকে আপনাদের ব্রাইটনেসগুলোকে কন্ট্রোল করতে পারবেন। এই আইকনটি যদি এখানে না পান তাহলে এখানে যদি খুঁজেন তাহলে পেয়ে যাবেন। আমরা 2 নাম্বার যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কেডিই কানেক্ট। আমরা যারা মোবাইল ইউজ করি পাশাপাশি কম্পিউটার ইউজ করি, মোবাইল থেকে আমাদের কম্পিউটারে অনেক সময় ফাইল ট্রান্সফার করতে হয় বা কম্পিউটার থেকে মোবাইলে ফাইল ট্রান্সফার করতে হয়। আমরা এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজেই এই কাজগুলো করতে পারি। আবার আমরা চাইলে আমাদের মোবাইলকে কম্পিউটারের কিবোর্ড বা মাউস হিসেবে এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সহজে ইউজ করতে পারি। পাশাপাশি কম্পিউটারে কোনো টেক্সট কপি করলে আমরা সেই টেক্সটগুলোকে মোবাইলে ট্রান্সফার করতে পারি। আবার মোবাইল থেকে কোনো টেক্সট কপি করলে সেই টেক্সটটিকে কম্পিউটারে ট্রান্সফার করতে পারি। এছাড়াও এই সফটওয়্যারটির অনেক আরও ফিচার্স আছে। আপনারা জাস্ট এই সফটওয়্যারটি ইনস্টল করলেই আপনারা দেখতে পারবেন। যেমন আমরা এখান থেকে মোবাইলে কোনো যদি আপনি হচ্ছে মিউজিক বা ভিডিও প্লে করে রাখেন, আপনি আপনার কম্পিউটার থেকেই সেই মিউজিকের আপনার হচ্ছে কন্ট্রোল আপনি করতে পারবেন। পাশাপাশি আপনার কম্পিউটার থেকে আপনার মোবাইলে আপনি রিমোটলি টাইপ করতে পারবেন। এর পাশাপাশি হচ্ছে মোবাইলে কোনো নোটিফিকেশন আসলে সেটি আপনি কম্পিউটারে দেখতে পারবেন। আসলে এই সফটওয়্যারটির কোনো মানে ফিচার্সের অভাব নাই, এত ফিচার্স আছে যে আপনি এই সফটওয়্যারটি যদি একবার ইনস্টল করে যদি আপনি ব্যবহার করতে শুরু করেন তাহলে এই সফটওয়্যারটির আপনি আসলে প্রেমে পড়ে যাবেন। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য বরাবরের মতো আপনারা চাইলে ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন, অথবা আপনারা ইজিলি আপনারা এটি মাইক্রোসফট স্টোরে এসে যদি আপনারা কেডিই কানেক্ট লিখে সার্চ করেন তাহলে আপনারা এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে ওপেন করে যে পারমিশনগুলো চাইবে এই পারমিশনগুলো দিয়ে দিবেন। পাশাপাশি এই সফটওয়্যারটি আপনি মোবাইলে প্লে স্টোরে পেয়ে যাবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে এখানে বেশ কিছু পারমিশন দিতে বলবে। আপনারা সবগুলো পারমিশন এনেবল করে দিলে আপনাদের এটি কম্পিউটারের সাথে কানেক্ট হয়ে যাবে। 3 নাম্বার যে সফটওয়্যারটি নিয়ে কথা বলবো সেটির নাম হচ্ছে এফএক্স সাউন্ড। কম্পিউটারে আসলে আমরা যারা মিউজিক শুনি, আমরা সাধারণত মোবাইলে মিউজিক প্লে করার সময় আমাদের মিউজিক কন্ট্রোল বা ইকুয়ালাইজার কন্ট্রোল করার জন্য অনেক সফটওয়্যার আছে, কিন্তু কম্পিউটারে আসলে এত অপশন নাই। কম্পিউটারে আপনাদের ইকুয়ালাইজারের জন্য অনেক বড় বড় সফটওয়্যার আছে যেগুলো অনেক ভারী এবং যেগুলা আসলে সাধারণ ইউজাররা যেগুলো বুঝতেও পারে না। তা আপনি চাইলে আপনার কম্পিউটারের সাউন্ডটিকে এই সফটওয়্যারটির মাধ্যমে খুব সুন্দরভাবে কন্ট্রোল করতে পারবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন মাইক্রোসফট স্টোরে। এখন প্রায় সবগুলো সফটওয়্যারই মাইক্রোসফট স্টোরে পাওয়া যায়, আগে এই সফটওয়্যারগুলো কিন্তু মাইক্রোসফট স্টোরে পাওয়া যেত না।
তো জাস্ট এখানে এসে যদি এফএক্স সাউন্ড লিখে সার্চ করেন তাহলে আপনারা এই যে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি জাস্ট এখান থেকে ইনস্টল করে ফেলবেন। এখান থেকে ইনস্টল করার পরে ওপেন করলেই আপনারা আপনাদের এই যে টাস্ক বারে এখানে এই যে এরকম একটি আইকন পাবেন। এখানে জাস্ট ক্লিক করলে আপনাদের এই যে এফএক্স সাউন্ড সফটওয়্যারটি ওপেন হয়ে যাবে। সফটওয়্যারটি ওপেন হলে আপনারা হচ্ছে আপনাদের এই যে এখানে যে সাউন্ডের যে অপশন আছে, এখানে যে সাউন্ডের অপশন আছে, এখান থেকে আপনারা ডিভাইস হিসেবে আপনারা এখানে কোনো আপনার যে ডিভাইসগুলো কানেক্ট থাকবে সেগুলো না দিয়ে আপনারা দিয়ে কানেক্ট করবেন হচ্ছে এফএক্স সাউন্ড। এরপরে আপনারা এফএক্স সাউন্ড থেকে এই যে এখান থেকে আপনারা আপনাদের হচ্ছে ব্যাস কন্ট্রোল ব্যাস দিতে পারবেন, বা এখানে মিউজিক আছে, অনেকগুলো ইকুয়ালাইজারের অপশন আছে। পাশাপাশি আপনি এখান থেকে আপনার ডিভাইস আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমার এখানে 3টা ডিভাইস কানেক্ট আছে, একটা আমার হেডফোন আছে, একটা আমার হচ্ছে স্পিকারের সাউন্ড আছে, আর একটা হচ্ছে আমার মনিটরের সাউন্ড আছে। তো আমার এখানে 3টে ডিভাইস কানেক্ট আছে, আমি যে কোনো ডিভাইস এখান থেকে কিন্তু ইজিলি কন্ট্রোল করতে পারবো। এবং পাশাপাশি আপনি যদি চান যে আমি আমার এখন এই ডিভাইসটি আমার এখন প্রয়োজন নাই, আমি অন্যভাবে সাউন্ডটা শুনতে চাই, আপনি ইজিলি কিন্তু এখান থেকে আপনি অফ করে রাখতে পারবেন। 4 নাম্বার যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে এবি ডাউনলোড ম্যানেজার। নাম শুনেই আপনারা বুঝে গেছেন যে এটি আমাদের ডাউনলোড ম্যানেজার। আমরা সাধারণত আইডিএম ব্যবহার করে অভ্যস্ত, কিন্তু আইডিএম হচ্ছে কিন্তু একটি পেইড সফটওয়্যার। আমরা অনেক সময় ক্র্যাক ডাউনলোড করে ইউজ করি, বাট ক্র্যাক ইউজ করলে আমাদের অনেক সময় আমাদের ডিভাইসটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এবি ডাউনলোড ম্যানেজার পুরোপুরি আইডিএম এর মতোই কাজ করে, ইন্টারফেসটা অনেকটা সেম, এবং সকল রকম ব্রাউজারে এর কিন্তু এক্সটেনশন পাওয়া যায়। তো আপনারা হচ্ছে এটি ডাউনলোড করার জন্য আপনারা চলে যাবেন হচ্ছে যে কোনো একটি ব্রাউজারে, এবং abdownloadmanager.com-এ গেলে আপনারা এখান থেকে খুব ইজিলি কিন্তু এখান থেকে আপনারা এই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন। এবং পাশাপাশি আপনারা হচ্ছে এদের এখান থেকে এক্সটেনশনও পেয়ে যাবেন। এক্সটেনশন পাওয়ার জন্য আপনারা ক্রোম ওয়েব স্টোরে চলে যাবেন। ওয়েব স্টোরে যাওয়ার পরে জাস্ট সার্চ করবেন এবি ডাউনলোড ম্যানেজার। এরপরে আপনারা এই যে এক্সটেনশন পেয়ে যাবেন, এটিকে ইনস্টল করবেন। তারপরে একবারে সেম টু সেম আপনাদের হচ্ছে এটি আইডিএম এর মতোই আপনাদের হচ্ছে এটি ডাউনলোড ম্যানেজার হিসেবে কাজ করবে, এবং আইডিএম এর মতোই ফাস্ট ডাউনলোড করতে পারে। সো আপনারা এই টুলসটি ইউজ করে দেখেন। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার, সো এটি ফ্রি, কিন্তু আইডিএম আপনাদেরকে টাকা দিয়ে কিনতে হয়। আমরা 5 নম্বরে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে কুইক লুক। আমরা যদি আমাদের কোনো ফাইলের কোনো প্রিভিউ দেখতে চাই তাহলে আমাদেরকে এটিকে ডাবল ক্লিক করে অন করে তারপরে এই ইমেজটি বা ফাইলটির প্রিভিউ আমাদেরকে দেখতে হয়। তো অনেক সময় আমরা যদি কোনো ফাইল অন করি এর মাঝখানে কিন্তু একটা ডিলে কাজ করে। আমরা যখনই কোনো ফাইল দেখতে চাই তখনই আমাদেরকে এটিকে ডাবল ক্লিক করে অন করে তারপরে আমাদেরকে এটি দেখতে হয়। কিন্তু আমরা যদি চাই যে কুইকলি একটি প্রিভিউ আমরা যদি দেখতে পারতাম, এটির জন্য আপনাদেরকে জাস্ট যে ফাইলটির প্রিভিউ দেখতে চাচ্ছেন এই সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনারা জাস্ট এই ফাইলটি ক্লিক করে জাস্ট সিলেক্ট করে যদি আপনাদের স্পেসে চাপ দেন তাহলে এই ফাইলটি ওপেন হয়ে যাবে। জাস্ট এই ফাইলটি সিলেক্ট করে জাস্ট স্পেসে চাপ দিবেন, ফাইলটি ওপেন হয়ে যাবে। আপনারা জাস্ট এখান থেকে কুইকলি কিন্তু যে কোনো ফাইলের প্রিভিউ কিন্তু আপনারা দেখতে পাবেন। জাস্ট সিলেক্ট করবেন, স্পেসে চাপ দিবেন, আপনার এই ফাইলটি কিন্তু একটা প্রিভিউ আপনি এখান থেকে দেখতে পারবেন। এই সিস্টেমটি কিন্তু আপনারা হচ্ছে ম্যাকে দেখতে পাবেন। এই ম্যাকের মতো যদি আপনারা কুইকলি একটা প্রিভিউ আপনারা দেখতে চান তাহলে জাস্ট এই টুলসটি আপনারা ইউজ করে দেখতে পারবেন। 6 নম্বরে যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে লোকাল সেন্ড। আপনার ধরেন আপনার একটি ডিভাইস আছে অ্যাপেলের, আবার আরেকটি ডিভাইস অ্যান্ড্রয়েড বা উইন্ডোজ। এখন অ্যাপেলের ডিভাইসের সাথে দেখা যায় যে উইন্ডোজের ফাইল ট্রান্সফারে কিন্তু অনেক প্যারা। আবার অনেক সময় আমরা হচ্ছে অ্যান্ড্রয়েড থেকে উইন্ডোজে ফাইল ট্রান্সফার করব, আর এই ফাইল ট্রান্সফার করতে আমাদেরকে হচ্ছে কেবলের প্রয়োজন, বা আইফোন থেকে আপনার হচ্ছে উইন্ডোজে আপনি ফাইল ট্রান্সফার করবেন, ও অনেক ঝামেলা। তো আপনি যদি এই একটি সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো ডিভাইস থেকে যে কোনো ডিভাইসে কিন্তু ইজিলি ফাইল ট্রান্সফার করতে পারবেন, সেটি হোক অ্যাপেলের ডিভাইস, লিনাক্স বা উইন্ডোজ বা অ্যান্ড্রয়েড, যে কোনো ডিভাইসের সাথে আপনি যে কোনো ডিভাইসে ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো জাস্ট আপনি চলে যাবেন যে কোনো আপনার একটি ব্রাউজারে আসার পরে এখানে এই যে localsend.org এই ওয়েবসাইটে চলে আসবেন। আমি প্রত্যেকটি
হচ্ছে সফটওয়্যারের আমি লিংক আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। তো লোকাল সেন্ডে আসার পরে জাস্ট এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এই যে দেখেন প্রত্যেকটি ডিভাইসের জন্য কিন্তু এদের সফটওয়্যার অ্যাভেলেবল রয়েছে। উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, আইওএস। আপনি প্রত্যেকটি ডিভাইসের জন্য কিন্তু এদের সফটওয়্যার পেয়ে যাবেন। তো আপনি উইন্ডোজের জন্য হলে উইন্ডোজে ইনস্টল করবেন, অ্যান্ড্রয়েডের জন্য হলে আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন, আবার ম্যাকের জন্য অ্যাপেল স্টোরে পেয়ে যাবেন। লিনাক্সের জন্য আপনি এখান থেকে ডাউনলোড করে বা কমান্ড দিয়ে আপনি হচ্ছে লিনাক্সে এটি ইনস্টল করে ফেলতে পারবেন। এরপরে জাস্ট আপনি আহ, এই দুইটি ডিভাইসকে একই ওয়াইফাইয়ে কানেক্ট করবেন। একই ওয়াইফাইয়ে কানেক্ট থাকলে এরপরে আপনি জাস্ট এই সফটওয়্যারটি অন করবেন। যদি সফটওয়্যারটি অন করেন, আপনার হচ্ছে যে ডিভাইস আপনি এখান থেকে এই যে ফাইল রিসিভ করতে পারবেন অথবা সেন্ড করতে পারবেন। সেন্ড করার জন্য আপনি জাস্ট এখানে সেন্ডে যাবেন এবং আপনার মোবাইল থেকে বা আপনার অন্য ডিভাইস থেকেও এই সফটওয়্যারটি ওপেন করবেন। জাস্ট সফটওয়্যারটি ওপেন করে রিসিভ রাখলেই এই যে দেখেন আপনার কিন্তু ওই সব ফোনটি এখানে সাথে সাথে কিন্তু চলে আসছে। 1 সেকেন্ডও লেট করে নাই, আমি জাস্ট ওই ফোন থেকে এই সফটওয়্যারটি ওপেন করেছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে। এরপরে আপনি যে কোনো ফাইল আপনি এখান থেকে ট্রান্সফার করতে পারবেন, অথবা যদি আপনি এখানে রিসিপি দেন এবং আপনার ফোন থেকে যদি আপনি হচ্ছে এখানে সেন্ডে যান, আপনার কম্পিউটারটি কিন্তু আপনার ফোনে দেখতে পারবেন এবং সেখান থেকে ইজিলি যে কোনো ফাইল আপনার কম্পিউটারে আপনি ট্রান্সফার করতে পারবেন। এখানে কোনো ঝামেলা ছাড়া আপনি যে কোনো ডিভাইস থেকে যে কোনো ডিভাইসে আপনি ফাইল ট্রান্সফার করতে পারবেন। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 7 নম্বর যে সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে মাইক্রোসফট পিসি ম্যানেজার। আমরা এক সময় উইন্ডোজের র্যাম ক্লিন করার জন্য অনেক সফটওয়্যার ইউজ করতাম। তো মাইক্রোসফট এক সময় ভাবলো যে এই জিনিসটি আমাদের নিজেরই করা উচিত। তো প্রায় 1-2 বছর হলো এই সফটওয়্যারটি তারা উন্মুক্ত করেছে। আগে এই সফটওয়্যারটি বিটা ভার্সনে ছিল, এখন কিন্তু এই সফটওয়্যারটি রিলিজ হয়ে গেছে। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনারা জাস্ট মাইক্রোসফট স্টোরে চলে যাবেন এবং মাইক্রোসফট পিসি ম্যানেজার লিখলে এই সফটওয়্যারটি পেয়ে যাবেন। এরপরে সফটওয়্যারটি ইনস্টল করার পরে জাস্ট ওপেন করবেন। ওপেন করলে এই যে এইরকম একটি অপশন পেয়ে যাবেন। তো এইখান থেকে আপনারা হচ্ছে এই যে এখানে ডিফল্ট একটি বুস্ট আছে, যেটি ক্লিক করলে আপনাদের র্যামটি ক্লিন হয়ে যাবে এবং আপনার পিসি কিছুটা ফাস্ট হয়ে যাবে আগের তুলনায়। পাশাপাশি আপনি এখান থেকে হেলথ চেক করতে পারবেন, আপনার হচ্ছে হার্ড ডিস্ক বা এসএসডি যাই থাক সেটি ক্লিন করতে পারবেন। এরপরে এখান থেকে আপনার হচ্ছে অ্যান্টিভাইরাসের আপনি স্ট্যাটাসগুলো চেক করতে পারবেন, আপনি ভাইরাস চেক করতে পারবেন। এরপরে এখানে আপনার স্টোরেজ আছে, এখান থেকে আপনার যে ড্রাইভটি আছে সেটিকে আপনি হচ্ছে এখান থেকে স্ক্যান করতে পারবেন, আপনি টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে পারবেন, ডুপ্লিকেট ফাইলগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। এরপরে এখানে অ্যাপস নামে একটি অপশন আছে, যেখান থেকে আপনি চাইলে এখানে আপনার কতগুলো অ্যাপস রানিং আছে আপনি সেটি দেখতে পারবেন এবং আপনার যদি মনে হয় যে এই অ্যাপসটি আমি এখান থেকে স্টপ করে দেবো, আপনি কিন্তু সেটাও এখান থেকে করতে পারবেন। জাস্ট এখানে ইন্ডে ক্লিক করলে সেই সফটওয়্যারটি কিন্তু স্টপ হয়ে যাবে। এবং এখানে এই যে আপনার ডিপ আনইনস্টল আছে, এখান থেকে আপনি চাইলে ইজিলি যে কোনো সফটওয়্যার কিন্তু আনইনস্টল করতে পারবেন। এরপরে স্টার্টআপ অ্যাপস আছে, কোন সফটওয়্যারগুলো আপনার স্টার্টআপে আছে সেগুলো আপনি এখান থেকে ডিসেবল বা ইনেবল করতে পারবেন। এছাড়াও এদের একটি টুলস বক্স নামে একটি অপশন আছে, যেটি যদি আপনি ইনেবল করেন এই যে এরকম একটি অপশন আপনার ডেস্কটপে সবসময় থাকবে, যেখান থেকে আপনি ইজিলি আপনার র্যামটিকে ক্লিন করতে পারবেন। আপনি আপনার ইন্টারনেটের স্পিডটাকেও এখান থেকে কিন্তু মনিটর করতে পারবেন। পাশাপাশি এখানে আরও কিছু টুলস আছে, যেমন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনার টুলস আছে, আপনার নোটবুকের জন্য আপনার টুলস আছে। তো আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করে চেক করতে পারেন। 8 নম্বরে যে টুলসটি নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে শার্টআপ10++। আমরা অনেক সময় হচ্ছে আমাদের কোনো সফটওয়্যার ডিসেবল করে রাখতে চাই বা কোনো ফিচার্স আপনার উইন্ডোজের কোনো ফিচার্স আপনি ডিসেবল করে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই সফটওয়্যারটি কিন্তু বড় একটি ভূমিকা রাখতে পারে। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজার থেকে শার্টআপ10++ লিখে সার্চ করলে ওদের ওয়েবসাইটটি চলে আসবে এবং হচ্ছে আপনি এদের ওয়েবসাইট থেকে যে ডাউনলোড আছে এখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। এরপরে ডাউনলোড করার পরে আপনার হচ্ছে ফাইল ম্যানেজারে হচ্ছে যে এরকম একটি সফটওয়্যার আসবে, জাস্ট এটি ডাবল ক্লিক করে যদি আপনি পারমিশন দেন, এস দেন, তাহলে কিন্তু এই যে এইরকম কিছু অপশন চলে আসবে। এখান থেকে আপনি উইন্ডোজের বিভিন্ন ফাংশন আপনি ডিসেবল বা ইনেবল করে রাখতে পারবেন।
তো ধরেন আপনার যে উইন্ডোজের যে কোপাইলটের যে অপশনটি আছে সেটি আপনার পছন্দ না, আপনি চাইলে কিন্তু এখান থেকে কোপাইলট বন্ধ করে রাখতে পারবেন। যেমন এই যে এখানে ডিসেবল উইন্ডোজ কোপাইলট, আপনি যদি চান যে এই কোপাইলট আপনার ভাল লাগতেছে না, আপনি এটি কিন্তু এখান থেকে ডিসেবল করে রাখতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু আপনি কোনটা ডিসেবল করা উচিত কোনটা ডিসেবল করা উচিত না ওরা কিন্তু রিকমেন্ড করতেছে। যে যেমন এখানে যে ডিসেবল স্মার্ট স্ক্রিন ফিল্টার, এটা কিন্তু ওরা নো লিখে রাখছে যে এটি ডিসেবল করা কিন্তু উচিত নয়। কিছু কিছু আছে লিমিটেড যে এগুলো ডিসেবল না করাই ভালো, করলেও কোনো ওইরকম কোনো বড় সমস্যা হবে না। আর যেগুলোতে এস আছে এগুলো আপনি নির্দ্বিধায় কিন্তু হচ্ছে ডিসেবল করে রাখতে পারেন। 9 নম্বরে যে সফটওয়্যারটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে আইওবিট আনইনস্টলার। এটি একটি প্রিমিয়াম সফটওয়্যার, এটির ফ্রি ভার্সনও আছে আবার প্রিমিয়াম ভার্সনও আছে। তবে ফ্রি ভার্সনে আপনার সবগুলো কাজ আপনি আপনার প্রয়োজনীয় কাজগুলো আপনি করতে পারবেন। এটির মাধ্যমে আপনি যে কোনো সফটওয়্যার ইজিলি আনইনস্টল করতে পারবেন। তো আপনারা তো বলতে পারেন যে আমরা তো যে কোনো সফটওয়্যার ডিফল্টভাবে আমরা আনইনস্টল করতে পারি, বাট ডিফল্টভাবে আনইনস্টল করলে আপনার পিছনে কিন্তু অনেক ওদের ফাইল থেকে যায়, সব ফাইল কিন্তু ডিলেট হয় না, আপনার যা সফটওয়্যারটা আনইনস্টল হয় কিন্তু ওদের ডাটাগুলো কিন্তু পিছনে থেকে যায়। তো আপনি যদি চান যে আপনার সফটওয়্যারটি একবারে পুরো ডাটা সহ আনইনস্টল হোক, তাহলে আপনি এই সফটওয়্যারটি কিন্তু ইনস্টল করতে পারেন। তো এই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য আপনি এটি ওদের ওয়েবসাইট থেকে ইনস্টল করতে পারেন, অথবা আপনি হচ্ছে মাইক্রোসফট স্টোরে চলে যাবেন এবং এখানে লিখবেন আইওবিট আনইনস্টলার, আইওবিট আনইনস্টলার। তারপরে এই যে এখানে আইওবিট যেটা আনইনস্টলার, এখানে দুইটা ভার্সন আছে, একটা আইওবিট আনইনস্টলার 13 আর আরেকটা হচ্ছে আইওবিট আনইনস্টলার। তো 13টা হচ্ছে একটু ওল্ড ভার্সন, আপনি এখান থেকে আইওবিট আনইনস্টলার যেটি এটি ইনস্টল করে ফেলবেন। এটি ইনস্টল করার পরে এটি ওপেন করলে এই যে এরকম একটি অপশন পাবেন। যদি আমার প্রিমিয়াম নিয়ে আসে, আপনারা চাইলে ফ্রি থেকেই সবকিছু করতে পারবেন, আপনাদের প্রিমিয়ামের প্রয়োজন নেই। এরপরে আপনারা জাস্ট এখান থেকে যে সফটওয়্যারটি আনইনস্টল করতে চাচ্ছেন জাস্ট সেই সফটওয়্যারটি এখান থেকে খুব ইজিলি আনইনস্টল করতে পারবেন। পাশাপাশি আপনি চাইলে এখান থেকে আপনার যে উইন্ডোজের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে আনইনস্টল করতে পারবেন। যেমন এই যে এখানে উইন্ডোজের যে সফটওয়্যারগুলো আছে সেগুলোও কিন্তু আপনি এখান থেকে ইজিলি আনইনস্টল করতে পারবেন। এবং এই সফটওয়্যার দিয়ে যদি আপনি কোনো সফটওয়্যার আনইনস্টল করেন তাহলে সেই সফটওয়্যারের কোনো ডাটা আপনার কম্পিউটারে কিন্তু আর থাকবে না, আপনি ডাটা সহ আনইনস্টল করতে পারবেন অথবা ডাটা রেখেও আপনি আনইনস্টল করতে পারবেন। দুইভাবেই আপনি যে কোনো সফটওয়্যার এখান থেকে কিন্তু খুব ইজিলি আনইনস্টল করতে পারবেন। এরপরে আমাদের লাস্ট যে সফটওয়্যারটি 10 নম্বর, সেটি হচ্ছে ট্রাফিক মনিটর। আপনারা যদি আমার টাস্ক বারের বাম দিকের কর্নারে আপনারা যদি ফলো করেন, এখানে কিছু মনিটরিং হচ্ছে। এখানে আপনার হচ্ছে আমার ইন্টারনেটের স্পিড মনিটর হচ্ছে, আমার সিপিইউ কতটুকু ইউজ হচ্ছে সেটি মনিটর এখানে দেখাচ্ছে, আপনার মেমোরি কতটুকু ইউজ হচ্ছে সেটা দেখাচ্ছে, এবং পাশাপাশি আমার জিপিইউ কতটুকু ইউজ হচ্ছে, আমার হচ্ছে জিপিইউ এর টেম্পারেচার কত, আমার সিপিইউ কত ফ্রিকোয়েন্সিতে রান করতেছে, সব কিছু কিন্তু আমি এখান থেকে মনিটর করতে পারছি। যদিও এই সফটওয়্যারটি মূলত আপনার হচ্ছে ইন্টারনেট স্পিড মনিটরের জন্য ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু পাশাপাশি আপনি এগুলোও কিন্তু এখান থেকে মনিটর করতে পারবেন। তো এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনাকে যে কোনো হচ্ছে ব্রাউজারে চলে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা সার্চ করবেন ট্রাফিক মনিটর। ট্রাফিক মনিটর সার্চ করলে আপনারা এই যে এরকম গিটহাবের একটি লিঙ্ক পাবেন, এখানে চলে যাবেন। গিটহাবের লিঙ্কে আসার পরে আপনারা হচ্ছে এখান থেকে যে ট্রাফিক মনিটর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোডের অপশন পেয়ে যাবেন। এখানে এই যে রিলিজ ভার্সন আছে, এখান থেকে আপনারা হচ্ছে আপনাদের উইন্ডোজের কনফিগারেশন অনুযায়ী ডাউনলোড করবেন। তবে এখান থেকে এই যে ট্রাফিক মনিটর এই যে ভার্সন দি x64.zip এই ফাইলটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এই ফাইলটি ডাউনলোড হয়ে গেলে আপনারা হচ্ছে আপনাদের যেখানে ডাউনলোড করা থাকবে সেখানে চলে যাবেন এবং এই ফাইলটিকে আপনারা আনজিপ করে দিবেন। এটি একটি জিপ ফাইল আকারে থাকবে, এটিকে আনজিপ করে নেবেন। আনজিপ করার পরে আপনারা হচ্ছে এই ফোল্ডারটির ভিতরে ঢুকবেন। ফোল্ডারটি ভিতরে ঢুকলে আপনারা এই যে ট্রাফিক মনিটর নামে .exe নামে একটি কিন্তু সফটওয়্যার পেয়ে যাবেন। এটিকে জাস্ট ডাবল ক্লিক করে ওপেন করবেন। সফটওয়্যারটি ডাবল ক্লিক করে ওপেন করলে আপনারা কিন্তু এই যে এইরকম একটি অপশন পাবেন, এইরকম। এখন এই আপনি যদি চান যে এইভাবে আপনি আপনার ট্রাফিকটাকে মনিটর করতে, তাহলে আপনি করতে পারেন। বাট যদি আপনি চান যে আমার মতো আপনারা টাস্ক বারে হচ্ছে আপনাদের ট্রাফিকগুলোকে মনিটর করতে, তাহলে এখানে হচ্ছে রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পরে এখানে এই যে শো টাস্ক বার উইন্ডো
এটি আপনারা আপনাদের ডিফল্ট ভাবে কিন্তু টিক দেয়া থাকবে না, এটিকে আপনারা টিক দিয়ে দিবেন। টিক দিলে আপনাদের এখানে বা এইখানে দেখবেন যে আপনাদের এই যে অপশনগুলো কিন্তু চলে আসছে। এরপরে আপনারা এই যে শো মেইন উইন্ডো এটাকে যদি আনটিক করে দেন তাহলে কিন্তু আমাদের এই উইন্ডোটা কিন্তু চলে গেছে। এরপরে আপনারা হচ্ছে এটিকে কন্ট্রোল করার জন্য আপনারা হচ্ছে এটিকে রাইট ক্লিক করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন অপশনে, এই যে অপশন আছে অপশনে চলে যাবেন, তাহলে এই যে এরকম ওদের সেটিংসটা অন হবে। এখান থেকে এই যে টাস্ক বার উইন্ডো, এখান থেকে আপনারা হচ্ছে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন, যেমন ফন্টের সাইজ কি ফন্টে রাখতে চান, এই ফন্টের কালারগুলো আপনি পরিবর্তন করতে পারবেন, পাশাপাশি ব্যাকগ্রাউন্ডের কালার কি থাকবে এগুলো পরিবর্তন করতে পারবেন, এবং এটি লেফটে থাকবে না রাইটে থাকবে আপনি সেটিও এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এর পাশাপাশি আপনারা যদি আমার মতো এখানে সিপিইউ আপনার হচ্ছে র্যামের এগুলো যদি আপনি দেখাতে চান তাহলে আপনাকে এখান থেকে চলে যেতে হবে জেনারেল সেটিংয়ে। জেনারেল সেটিংসে আসার পরে আপনাদেরকে এখানে কিছু কাজ করতে হবে, যেমন এই যে হার্ডওয়্যার মনিটরিং, এখান থেকে আপনারা এই অপশনগুলোকে টিক দিয়ে নেবেন। এরপরে টিক দেওয়ার পরে আপনারা হচ্ছে এটিকে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে আপনারা আবার চলে আসবেন টাস্কবার উইন্ডোতে। এরপরে এখানে দেখতে পাবেন ডিসপ্লে সেটিংস। ডিসপ্লে সেটিংস থেকে আপনি কি কি এখানে দেখতে চান, কি কি মনিটর করতে চান আপনি এখান থেকে সেগুলো টিক দিয়ে রাখবেন। যেমন আমি এখান থেকে সিপিইউ, তারপরে মেমোরি মানে হচ্ছে র্যাম, আমার জিপিইউ হচ্ছে জিপিইউ টেম্পারেচার, হার্ড ডিস্ক টেম্পারেচার, এগুলো আমি এখান থেকে সিলেক্ট করে রাখছি। এরপরে জাস্ট ওকে দিয়ে আপনি ওকে দিবেন, তাহলে এখান থেকে আপনি সবকিছু মনিটর করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আপনি কোন কোন টুলস সম্পর্কে আগে থেকে জানতেন সেটিও আপনি কমেন্ট করে জানাতে পারেন, এবং কোন টুলসটি আপনার কাছে বেশি ভালো লেগেছে সেটিও আপনি কমেন্ট করে জানাতে পারেন। এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।